আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উপপরিচালক টিএমএস আইসিটি। এই ভিডিওতে কিভাবে অ্যাপ কালেকশন থেকে পোস্টিং এর পরে মানে মাঠ কর্মীরা অ্যাপ কালেকশন থেকে যখন পোস্টিং করবেন, পোস্টিং করার পরে ব্রাঞ্চের অ্যাকাউন্টেন্ট যিনি সফটওয়্যার পোস্টিং দেন উনি কিভাবে সেই ট্রানজেকশনটা হ্যান্ডেল করবেন বা কিভাবে সেই ট্রানজেকশনটা ম্যানেজ করবেন, সেই বিষয়টাই বিস্তারিত দেখানো হবে। তো আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমি আমার প্রিভিয়াস অ্যাপ কালেকশনের টিউটোরিয়ালে 920 নাম্বার ব্রাঞ্চের কিছু ডেমো ডাটা এন্ট্রি দিয়ে দেখিয়েছিলাম এবং সেই ডাটাগুলো দিয়ে আজকে পুরো প্রসিডিউর শেষ করব এবং 920 নাম্বার ব্রাঞ্চ দিয়ে সেটা দেখাবো। তো আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে আমার যে সফটওয়্যার ইউজার পাসওয়ার্ড থাকবে আমি সেটা দিয়ে লগ ইন করবো। আমি একটা দিয়ে লগ ইন করছি ডেমো দেখানোর জন্য। আমি ইউজার পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে হচ্ছে লগ ইন করলাম। লগ ইন করার পরে এটা হচ্ছে নর্মাল ড্যাশবোর্ড, যেটা আপনারা সবাই চেনেন, মাইক্রোসফট সফটওয়্যার ড্যাশবোর্ড। এখান থেকে দেখেন অ্যাপ, মোবাইল অ্যাপের মধ্যে এখানে বেশ অনেকগুলো মেনু দেখাচ্ছে। এর মধ্যে ব্রাঞ্চের এখন আপাতত অ্যাপ কালেকশন, কালেকশন সামারি, কালেকশন রিপোর্ট এবং সাথে কিউআর কোড জেনারেট, এই একটা অপশন থাকতে পারে। তো মূলত কাজ হচ্ছে নিচের তিনটাতে, অ্যাপ কালেকশন, কালেকশন সামারি এবং হচ্ছে কালেকশন রিপোর্ট। তো আমি যদি এখান থেকে অ্যাপ কালেকশনে যাই, অ্যাপ কালেকশনে গেলে এখানে আমি 10 তারিখের তিনটা মেম্বারের ডাটা অ্যাপ কালেকশন থেকে এন্ট্রি দিয়েছিলাম, আমি সেটাতে দেখাবো। যদিও আজকে সফটওয়্যার 11 তারিখ, এটা আমি একদিন পরে ভিডিও করছি, এই জন্য আমি এখানে শামীম ইসলাম নামে একজন স্টাফের আইডি দিয়ে অ্যাপ থেকে পোস্টিং করছিলাম। আহ, তো এখান থেকে আমি হচ্ছে 10 তারিখ সিলেক্ট করলাম এবং সার্চ দিলাম। সার্চ দিলে দেখতে পাচ্ছি এখানে তিনজন স্টাফের, যাদের আমি হচ্ছে অ্যাপ থেকে পোস্টিং করছিলাম, এর মধ্যে সার্চ দিলে এখানে তিনজন স্টাফের ইনফরমেশন দেখতে পাচ্ছি। তিনজন মেম্বার, একটা হচ্ছে সাবিনা ইয়াসমিন, ওনার হচ্ছে 15,563 টাকা। তারপরে মুহিমা আক্তার মিতু, ওনার হচ্ছে 4829 টাকা এবং হচ্ছে এমএসটি সাগরিকা, ওনার হচ্ছে 1,048 টাকা। মানে ই পাসবুক অ্যাপ থেকে পোস্টিং দিয়েছিলাম অ্যাজ এ হচ্ছে শামীম ইসলাম ইউজার হিসাবে। তো পোস্টিং দেওয়ার পরে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমি এজ অ্যাকাউন্টেন্ট হিসেবে দেখছি। এখানে আমার টোটাল অ্যাপ থেকে পোস্টিং হয়েছে 15,563 টাকা। এখন একটা বিষয় দেখায়, সেটা হচ্ছে এই টাকাগুলো এখন পর্যন্ত ভার্চুয়ালি আছে। ভার্চুয়ালি বলতে মোবাইল অ্যাপের মধ্যে ওই ফিল্ড অফিসার ডেট দিয়ে বা ওই ডেটের সার্চ করলে ইনফরমেশনগুলো দেখতে পারবে এবং আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট ব্রাঞ্চে বসে কম্পিউটারে আমি এগুলা দেখতে পাচ্ছি। কিন্তু আমার এই টাকাগুলা কিন্তু হচ্ছে রেগুলার ট্রানজেকশন বা হচ্ছে সেভিং এর টাকাগুলো, সেভিং ডিপোজিট অন্য কোনো জায়গায় নাই। কেন নাই? কারণ আমি এই টাকাগুলো এখনো সিঙ্ক করি নাই বা ক্যাশ কালেক্ট দেই নাই। ক্যাশ কালেক্ট দেওয়ার মানে হচ্ছে আমি সেই মাঠ কর্মীর কাছ থেকে টাকাটা কালেক্ট করে নিছি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। আমি এখনো সফটওয়্যারে সেটা সিঙ্ক করি নাই। আর সিঙ্ক টু ট্রানজেকশন মানে হচ্ছে এই টাকাগুলা সফটওয়্যারের যে মেইন অপারেশন আছে, সেভিং ট্রানজেকশন, মানে সেভিং ডিপোজিট, রেগুলার লোন ট্রানজেকশন, সেটার সাথে এখনো সিঙ্ক করি নাই। যদি আমি এখন সিঙ্ক টু ট্রানজেকশন দিই, তাহলে এই টাকাগুলো আমার রেগুলার ট্রানজেকশনে সিঙ্ক হয়ে যাবে। তো আমি যদি সিঙ্ক দিই, এখানে একটা বিষয় বলে রাখি বলার আগে, সিঙ্ক দিয়ে দেখাই। দেখেন এখানে আমি যদি সিঙ্ক টু ট্রানজেকশন দিই, বলতেছি ইউর সফটওয়্যার ডেট অ্যান্ড কালেকশন ডেট ডাজ নট ম্যাচ। তার মানে আমি এখানে যেই তারিখের সার্চ করছি 10 তারিখ, এখানে সেই ট্রানজেকশন গুলো দেখাচ্ছে, বাট আনসিঙ্ক অবস্থায়। যদি সিঙ্ক হয়ে যায় তাহলে হচ্ছে সিঙ্ক সবগুলো ইয়েস দেখাবে, কালেক্ট যদি হয়ে যায়, ক্যাশ টু ক্যাশ কালেক্ট হয়ে গেলে এখানে সবগুলো কালেক্ট ইয়েস দেখাবে। বাট এখানে যে এডিট ডিলিটের অপশন আছে, সেই পারমিশনটা হয়তো আপনাদের নাও থাকতে পারে। সেটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী পারমিশনটা আপনাদের হয়তো থাকবে না। আমি যেহেতু অন্য একটা অ্যাক্সেস নিয়ে দেখাচ্ছি, সেজন্য আমার এখানে দেখাচ্ছে। আপনাদের এখানে অ্যামাউন্টটা দেখাবে, সিঙ্ক, কালেক্টেড, এই দুইটা অপশন দেখাবে এবং নিচে টোটাল অ্যামাউন্ট গুলো দেখাবে। তো এই লিস্টটা প্রিন্টও করা যায়। তো এই লিস্ট আসার পরে এখানে যে ডেট দিয়ে আমি সার্চ দিচ্ছি এবং সিঙ্ক টু ট্রানজেকশন করছি, আমার সফটওয়্যার ডেট এবং এই ডেট, সার্চের ডেট বা পোস্টিং এর ডেট, অ্যাপ থেকে পোস্টিং এর ডেট সেম না হয়, তখন আমাকে এই মেসেজটা দিবে যে ইউর সফটওয়্যার ডেট অ্যান্ড কালেকশন ডেট ডাজ নট ম্যাচ। তার মানে হচ্ছে আমি কখনোই ব্যাক ডেটে বা আলাদা ডেটে করতে পারবো না। আমার সবসময় সফটওয়্যার ডেট যেই ডেটে থাকবে সেই ডেটে আমার সিঙ্ক করতে হবে। এখন আমার কি করতে হবে, যদি আমি এই 10 তারিখেটা সিঙ্ক করি, তাহলে কি করতে হবে? যদি আমি ব্রাঞ্চকে একদিন ব্যাকে নেই, একদিন ডে ইন ডিলিট করে 10 তারিখে যাই, তখন সিঙ্ক করলে সিঙ্ক করা যাবে। তার মানে একটা বিষয় মাথায় রাখেন যে অ্যাপ কালেকশন থেকে ব্যাকডেট পোস্টিং দেওয়া যায় না, এটা সবসময় রিয়েল ডেটে পোস্টিং হয়। এবং আপনার হচ্ছে
সিঙ্কটা সবসময় ওই যেই ডেটে কালেকশনটা পোস্টিং হয়েছে অ্যাপ থেকে সেই ডেটেই সিঙ্ক করতে হবে। এখন একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় আমরা মাসের শেষে মান্থ এন্ডের সময় দেখি আমরা সবসময় একদিন দুদিন পেছনে থাকি, তখন কি অ্যাপ থেকে কালেকশন করা যাবে না? হ্যাঁ, তখন কালেকশন করা যাবে। সেটা কিভাবে? মাঠ কর্মীরা টাকা কালেক্ট করবে, কালেক্ট করে আসার পরে ওনাদের কাছ থেকে টাকা বুঝে নিতে পারেন, কিন্তু সেটা ওই দিন সিঙ্ক করবেন না যেহেতু সফটওয়্যার ব্যাকডেটে আছেন। মানে ধরে নেন আপনি হচ্ছে এখন 31 তারিখে আছেন, কিন্তু অ্যাকচুয়ালি ক্যালেন্ডার ডেট হচ্ছে 1 তারিখ বা 2 তারিখ। মাঠকর্মী কি করবে, উনি যখন অ্যাপ থেকে পোস্টিং দিবে সেটা 1 তারিখ বা 2 তারিখের টাকা হিসেবে পোস্টিং হয়ে যাবে, কিন্তু আপনার সফটওয়্যার এখনো ব্যাকডেটে আছে। আপনি কি করবেন, এই 31 তারিখের মান্থ এন্ড করার পরে যখন 1 তারিখে যাবেন তখন 1 তারিখেরটা সিঙ্ক করবেন। আবার সফটওয়্যার 1 তারিখের কাজ শেষ করে তখন 2 তারিখে যাবেন, তখন 2 তারিখেরটা সিঙ্ক করবেন। কিন্তু আপনি এই লিস্ট থেকে প্রত্যেক দিনেরটা তার কাছ থেকে টাকা বুঝায় নেওয়ার জন্য, যে আপনি সফটওয়্যার 31 তারিখে আছেন এবং ওনারা 1 তারিখ 2 তারিখের পোস্টিং দিয়েছে সামনের ডেটের, আপনি সেই টাকাটা বুঝে নেওয়ার জন্য এখানে কিন্তু সেই মাঠ কর্মীর নাম সিলেক্ট করে এখানে সেই ডেট দিয়ে আপনি দেখতে পারবেন। মানে এই ডেটটা হচ্ছে আপনি সামনে পিছনে যে কোনো ডেট দিয়েই সার্চ করতে পারেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে এভাবে সামনের ডেটের গুলা মানে আপনি 1 তারিখ সফটওয়্যার 1 তারিখ থাকলেও আপনি এখানে 1 তারিখ বা 2 তারিখ যে ডেট পোস্টিং দিবে ওই তারিখটা সার্চ দিয়ে আপনি সেই পরিমাণ এখানে টোটাল অ্যামাউন্ট দেখতে পারবেন, ওই পরিমাণ অ্যামাউন্ট মাঠ কর্মীর কাছ থেকে বুঝে নিতে পারবেন। এখন আহ এই বুঝে নেওয়ার জন্য আরো একটা ফর্ম আছে। সেই ফর্মটা কোথায়? এটার হচ্ছে পারপাস হচ্ছে এরকম যে মাঠ কর্মী যখন টাকা বুঝিয়ে দিবে আপনি তার পুরো টাকা বুঝিয়ে নেওয়ার পরে একটা কপি, সফটওয়্যার জেনারেটেড একটা কপি সিগনেচার করে মাঠ কর্মীকে দিয়ে দিবেন, এখন আপনার কাছে রাখতে পারবেন, যাতে ব্যাপারটা ক্লিয়ার থাকে যে আপনার ওই দিনের পুরো টাকাটা ওনার কালেকশন হতে আপনাকে বুঝিয়ে দিয়ে গেছে। সেটা কোথায়? সেটা হচ্ছে অ্যাপ কালেকশন থেকে কালেকশন সামারি। কালেকশন সামারিতে গেলেও আমি সেম মাঠ কর্মীর নামটা সিলেক্ট করছি এবং হচ্ছে ডেট সিলেক্ট করছি 10 তারিখ। 10 তারিখ দেওয়ার পরে আমি সার্চ দিলাম, এখানে দেখেন একটা সমিতি দেখাচ্ছে, সমিতি কোড হচ্ছে এটা, সমিতির নাম হচ্ছে এটা, লোন অ্যামাউন্ট সেভিং অ্যামাউন্ট টোটাল হচ্ছে 15,563 টাকা। এটা দুই ভাবে প্রিন্ট করা যায়, একটা হচ্ছে মেম্বার ওয়াইজ, একটা সমিতি ওয়াইজ। আমি যদি মেম্বার ওয়াইজ দেই ফিল্টার থেকে, তাহলে এখানে মেম্বার ওয়াইজ কার থেকে কত কালেক্ট হয়েছে সেই টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। নিচে যে পার্টটা আছে লোন প্রোডাক্ট টোটাল কালেকশন সেভিং প্রোডাক্ট সেভিং, এখানে হচ্ছে আপনাদের অটো প্রসেসে যেভাবে প্রোডাক্ট ওয়াইজ সামারি দেখানো হয়, এখানে সেভাবে প্রোডাক্ট ওয়াইজ মানে গ্রুপ ওয়াইজ সামারি দেখানো মানে দেখা যাবে। এই জায়গাটাতে এই মুহূর্তে এটা আসছে না, এটা খুব দ্রুতই ফিক্স করে দেওয়া হবে। তখন যেটা হবে, আপনারা যখনই এখানে প্রিন্ট করতে আসবেন বা রিপোর্ট দেখতে আসবেন তখন কোন প্রোডাক্টে কত, এমসি তে কত, এমই তে কত, জাগরণ অগ্রসর কোন প্রোডাক্টে কত সেই অ্যামাউন্ট গুলো দেখতে পারবেন, এবং সেভিং এ সেম জিএস এসএস কোন প্রোডাক্টে কত কালেকশন হয়েছে টিএসএস সেই সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এইটার একটা কপি প্রিন্ট করে আপনি হচ্ছে এখান থেকে কালেক্টেড বাই কে কালেক্ট করছে, রিসিভ বাই কে রিসিভ করছে এবং সিগনেচার সহ প্রিন্ট করে একটা কপি মাঠ কর্মীকে দিয়ে দিতে পারেন এবং আপনার কাছে একটা রাখতে পারেন। আর তাছাড়াও এখানে যে কোনো ডেটের সামনে পিছনে যে কোনো ডেট দিয়ে ওই সেম অ্যামাউন্ট গুলা এখান থেকে দেখা যাবে। এখন আসি অ্যাপ কালেকশনের সিঙ্ক প্রসেসে আবার ফিরে আসি। সেটা হচ্ছে আমি শাম ইসলাম দিলাম, দেওয়ার পরে এইখানে 10 নম্বর ব্রাঞ্চে সার্চ দিলাম, এই টাকাগুলো এখনো সিঙ্ক হয় নাই। এখন এটাকে সিঙ্ক করার পরে কি হবে? আচ্ছা, এখানে কোনোই কাজ নেই, যদি সফটওয়্যার ডেট এবং কালেকশন ডেট সেম থাকে তাহলে সিঙ্ক টু ট্রানজেকশন দিলে এখানে একটা মেসেজ দেখাবে সাকসেসফুলি ট্রানজেকশন, এবং সেক্ষেত্রে সিঙ্ক এবং কালেক্টেড দুইটা জায়গাতে ইয়েস হয়ে যাবে। আমি এটা সিঙ্ক করছি না এই মুহূর্তে, কারণ এটা সিঙ্ক করলে এই পরিমাণ টাকা এই ব্রাঞ্চের ট্রানজেকশনে অ্যাড হয়ে যাবে। আমি আরেকটা ব্রাঞ্চ দিয়ে দেখাচ্ছি যেখানে সিঙ্ক করার পরে চেহারাটা কিরকম থাকে এবং সেটা কালেকশনে কিভাবে ট্র্যাক করতে পারবেন। আমাদের অলরেডি কিছু ব্রাঞ্চে ট্রায়াল বেসিস আগে থেকেই সফটওয়্যারটা রান ছিল, সেইগুলো ব্রাঞ্চ থেকে আমি একটা ব্রাঞ্চ লগ ইন করে দেখাচ্ছি। এখন আমি যে ব্রাঞ্চে লগ ইন করে আছি এই ব্রাঞ্চে অলরেডি বেশ অনেকদিন আগে থেকেই অ্যাপ কালেকশনটা চলছিল এবং তারা রেগুলার কাজ এখান থেকে করেন এবং তারা যথেষ্ট এখান থেকে বেনিফিট নিতে পারেন। তো আমি এটার একটা ট্রানজেকশন, এটার একটা অ্যাপ কালেকশন হিস্ট্রি যদি দেখাই, আমি এখান থেকে যে কোনো একজন মাঠ কর্মীকে সিলেক্ট করছি এবং সেটা 10 তারিখ দিয়ে দেখাচ্ছি। 10 তারিখ দিলে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে এই মাঠ কর্মীটা 10 তারিখে টোটাল 16 জন মেম্বারের কাছ থেকে 31,501 টাকা কালেকশন করেছেন এবং এই কালেকশন সবগুলা সিঙ্ক এবং হচ্ছে ক্যাশ কালেক্ট হয়ে গেছে, যার জন্য সিঙ্কটা ইয়েস দেখাচ্ছে, সিঙ্ক ইয়েস দেখাচ্ছে এবং ক্যাশ কালেক্টেডও ইয়েস দেখাচ্ছে। এখন এই পরিমাণ টাকা সফটওয়্যারে মানে মেইন ট্রানজেকশনে অ্যাড হয়েছে কিনা সেটা আমি কিভাবে দেখবো? সেটা হচ্ছে এই মেম্বারটা যদি নেই, ওনার হচ্ছে সেভিং এবং লোন দুটাই কালেকশন হয়েছে ওই দিনে। এখন আমি রেগুলার ট্রানজেকশনে যাচ্ছি, রেগুলার ট্রানজেকশনে গিয়ে আমি যদি মেম্বার কোড দিয়ে সার্চ দেই তাহলে এখানে দেখেন এই এই যে 10 তারিখ 25/2/10 এই তারিখে হচ্ছে ওনার টোটাল 1225 টাকা এই যে অ্যাপ
অটো প্রসেস কালেক্ট অ্যাপ। মানে অটো প্রসেস কালেক্ট অ্যাপ দেখানোর মানে হচ্ছে ওই দিনে ওনার শিডিউলও ছিল এবং সেটা অ্যাপ থেকে কালেকশন হয়েছে, এই জন্য অটো প্রসেস দেখাচ্ছে, সাথে যে ক্যাশ এবং হচ্ছে ব্র্যাকেটে অ্যাপ দেখাচ্ছে। তার মানে এই যেগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে অ্যাপ থেকে কালেক্ট করা হয়েছে। এবং আমি যদি সেভিংসে যাই, সেভিংস ডিপোজিটে যাই, সেভিংস ডিপোজিটে গিয়েও যদি আমি সেম মেম্বারদের সার্চ দিই, দেখেন এখানে রেগুলার ট্রানজাকশন অ্যাপ দেখাচ্ছে। মানে হচ্ছে এই যে অ্যাপ লেখা দেখলে বুঝবেন এটা হচ্ছে অ্যাপ থেকে পোস্টিং হয়েছে, মানে সিং করার পরে এই টাকাটা অ্যাপ কালেকশনের যে পোস্টিং ছিল সেখান থেকে রেগুলার ট্রানজাকশন চলে আসছে, এবং এই টাকাটা এখন সফটওয়্যারের রিপোর্ট সহ অন্যান্য সব জায়গায় ইফেক্ট পড়বে। এই হচ্ছে কালেক্ট করার পরে এরকম ইন্টারফেস দেখায়। এখন আহ, এই অ্যাপ কালেকশনের সুবিধাটা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে মাঠ কর্মীরা টাকা কালেক্ট করে নিয়ে আসার পরে অ্যাকাউন্টেন্টের যে বসে বসে সফটওয়্যারে পোস্টিং দিতে হইতো, এই পোস্টিংটা দিতে হবে না। মাঠ কর্মীরা যে যার কালেকশন যদি অ্যাপ থেকে পোস্টিং দিয়ে দেয়, অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে শুধু ওনাদের কালেকশনটা ভেরিফাই করে অ্যামাউন্টটা বুঝে নেওয়া এবং সেটা সফটওয়্যারে সিঙ্ক করা। সিঙ্ক করলে ওনার সারাদিনের কালেকশন শেষ, সেটা রেগুলার কালেকশন থেকে পোস্টিং দিতে হচ্ছে না, অটো প্রসেস থেকে পোস্টিং দিতে হচ্ছে না। সো আপনাদের সময় বেঁচে যাবে এবং হচ্ছে পোস্টিং এর যে ভুল ভ্রান্তি হতে হতে পারে বা হয় নর্মালি, সেটা হচ্ছে অনেকটাই কমানো যাবে। কারণ যার পোস্টিং যে পরিমাণ কালেকশন হয়েছে যে মেম্বারের, সেই ফিল্ড অফিসারই ওই মেম্বারের ওই পরিমাণ পোস্টিং দিচ্ছে। যেটা একজন এন্ট্রি দিতেন বসে বসে, সেটা এখন 5 জনের বা যে কয়জন মাঠ কর্মী থাকবে সবাই মিলে এন্ট্রি দিবে। এতে হচ্ছে অ্যাকাউন্টেন্টের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে বা মিটিং এ কথা হতে পারে। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনাদের আইটি সেল, যেখানে আপনাদের সফটওয়্যারের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয় বা প্রয়োজনে ফোন দেন, আপনারা যোগাযোগ করেন, ওনাদের সাথে কথা বলতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।